কি এগুলো এরকম করে বাঁধা কেন তাহলে সুতো দিয়ে? ওই তো বেঁধে এবার এইটাকে আবার একটু নিয়ে যাও, ছোট নিয়ে কেটে লোক দিদির বাড়ি দেখতে পাচ্ছেন, শাখা ফালা উঠে গেছি। কি এগুলো এরকম করে বাঁধা কেন তাহলে সুতো দিয়ে? দেখতে পেলেন এখানে আমার দিদির শাশুড়ি নারকেল দিয়ে, নারকেলের ছোবড়া দিয়ে মঙ্গল ঘটের উপর যে বিষয়গুলো থাকে ওগুলো বসাচ্ছে। আমি প্রথম দেখলাম, আপনারা আমার মতো প্রথম এই কাজটা দেখলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গুড মর্নিং বন্ধুরা, খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এখন বাজে সকাল 7টা দিদির শ্বশুর বাড়িতে। আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। তো চলে এসেছি। এই হলো আমার দিদির শ্বশুর বাড়ির চারিদিকে। খুব জনবসতি এখানে কম, খুব অল্প সংখ্যক বাড়ি চারিপাশটা। তো চলুন আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। সারাদিনের ব্লগটা দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। দিদির বাড়ির সামনে এরকম মাঠ রয়েছে, ধান জমি। তো এখানে দেখতে পাচ্ছেন কুমড়োর চারা, এগুলো পরে রোপণ করা হবে জমিতে। তো দিদি এখানে কাজ করছে, দিদির শাশুড়ি মা সবাই এখানে কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছটি, এটা দিদি আমাদের ওখান থেকে নিয়ে এসেছিল। তারপরে আমি ব্রাশ করতে করতে আমার দিদির শাশুড়ির সঙ্গে চলে এসেছি বাগানে। দিদিদের একটি ছোট্ট বাগান আছে বাড়ির পিছনে, বাগানে কুমড়ো হয়েছে, কুমড়ো নিয়ে আসতে এসেছি। তার সঙ্গে বিভিন্ন রকমের সবজি এই বাগানে চাষ করেছে, যেমন ধরুন রয়েছে পেঁপে গাছ, লঙ্কা, বেগুন, কিছু কলা গাছ রয়েছে, কাঁঠালি কলা। তো এই সবগুলো ঘুরে ঘুরে দেখার পরে আমি চলে যাচ্ছি এখন বাড়িতে। আমি এখানে দেখলাম দিদিদের এইভাবে পেঁয়াজ জমা করা রয়েছে, এতে পচনটা খুব কম হয়। দিদিদের ধানের গোলা রয়েছে, এখানে ধান এখানে জমা করা রয়েছে। প্রথমত দিদিদের এখানে আলু পেঁয়াজই চাষ হয়। তারপরে দেখলাম দিদি এখানে সকালে চা বানাচ্ছিল। তো এই হলো দিদিদের বারান্দা, দিদিদের বাড়ি। তারপর আমি সকালে চা খেতে বসে পড়লাম। বন্ধুরা কতটা পরিমাণে চা বানিয়েছিল দেখেছেন আমার দিদি। তারপরে চা খাওয়ার পর দিদির শাশুড়ির সঙ্গে চলে যাচ্ছি মাঠে। তো এইভাবে সাঁকো পার হয়ে যেতে হয় দিদিদের জমিতে, দিদিদের জমি আছে ধান জমি, সেখানে যাচ্ছি আমি এবং আমার দিদির শাশুড়ি মা। এবং ধারে ধারে দেখুন বন্ধুরা, খালের ধারেই একদম কতগুলো তেঁতুল গাছ। দিদিদের এখানে নিজস্ব অনেক তেঁতুল গাছ রয়েছে এবং মা সেটি বলে বলে যাচ্ছিলেন আমার সঙ্গে। বিভিন্ন রকমের গল্প করতে করতে যাওয়া হচ্ছিল মাঠের জমিতে। চলুন মাঠের জমিতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এত পরিমাণে তেঁতুল গাছে তেঁতুল হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো। প্রচুর পরিমাণে তেঁতুল হয়ে আছে বন্ধুরা, প্রচুর পরিমাণে। তার একটি কারণ, যেখানে কাঠবিড়ালি নেই। কাঠবিড়ালি যদি থাকতো তেঁতুল প্রচুর পরিমাণে নষ্ট করে দেয়, যেটা আমাদের ওখানে হয়। একটি তেঁতুল গাছ থাকলে একটাও তেঁতুল পাওয়া যায় না। তো বিভিন্ন চাষির বিভিন্ন রকমের ধান এখানে জমা করা রয়েছে, এগুলো ঝাড়া হবে। তো এইটি হলো দিদিদের পুকুর, দিদির শাশুড়ি মা যিনি বললেন। তারপর এখানে দিদিদের অনেক রকমের আমড়া গাছ রয়েছে। এটি হলো দিদিদের প্রাইমারি স্কুল, বাড়ির কাছেই একদম প্রাইমারি স্কুল। এবং এই সাইডে রয়েছে প্রাইমারি স্কুল এবং এই সাইডে রয়েছে দিদিদের শ্মশান। কি আশ্চর্য ঘটনা তাই না বন্ধুরা? আমি জীবনের প্রথম এইরকম বিষয় দেখলাম যে স্কুলের পাশেই শ্মশান। আমাদের এখানে বা অন্যান্য জায়গায় দেখেছি স্কুল থেকে কিছুটা হলেও দূরে শ্মশান, বা শ্মশান থেকে কিছুটা দূরে হলেও স্কুল, কিন্তু এগুলো হলো দেখলাম পুরো পাশাপাশি, একদম এদিক থেকে ওই দিকে। তো তারপরে দিদিদের ধান জমিতে প্রায় চলে এসেছি বন্ধুরা। এই শ্মশানটি পেরোলেই দিদিদের ধান জমি। তো আমি লাইভের প্রথম যাচ্ছি দিদিদের ধান জমিতে। ফোনটা তুলে নিয়ে তো আপনাদের বিষয়টি কেমন লাগলো যে দিদির শাশুড়ি এরকম ব্যবহারটি? আমার তো ভীষণই ভালো লেগেছে। আমার দেখে মনে হলো যে এতটা মানে প্রাণখোলা একজন মানুষ, তাই না বন্ধুরা? আপনাদের কি মনে হলো? তো চলুন চলে এসেছি মাঠে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এইদিকে ধান তুলে ধানের জমিতে আবার রোপণ করা হয়ে গেছে, এবার আলু চাষ হবে যেটা শুনলাম। তো এখানে প্রায় মাঠ শুধুই মাঠ। যখন চাষ হয়, এবার যখন আলু চাষ হবে,
প্রচুর আলু যখন একত্রে বসিয়ে গাছ হবে তখন কেমন লাগবে, তাই না বন্ধুরা? আমি জীবনের প্রথম এখানে কাজ করলাম। তো আমার জামাইবাবু এখানে চলে এসেছে হাফ প্যান্টি পরে কাজ করতে। তো দেখুন এখানে এইভাবে ধানগুলোকে এক জায়গায় কাঁড়ি করা হবে। এদের এখানে আটি বাঁধার কোনো বিষয় নেই। এখানে ধানগুলোকে এইভাবে জড়ো করা হয়েছে। এবার মেশিন আসবে, মেশিনের সাহায্যে সব কিছু করা হবে। তো আমিও কিছুটা কাজ করে নিয়েছি দাদাদের সঙ্গে, মানে আমার জামাইবাবুদের সঙ্গে। ধানের মেশিন চলে এসছে বন্ধুরা। এই হলো দাদা, মানে আমার জামাইবাবুদের ধানের মেশিন। আমি আসলে আমার জামাইবাবুকে প্রথম থেকেই দাদা দাদা বলে এত অভ্যাস হয়ে গেছে যে জামাইবাবুটা আসেই না, বেরিয়ে যাচ্ছে ওই কারণে দাদা। তো এইভাবে এদের এখানে আটি বাঁধার কোনো বিষয় নেই। ধান এইভাবে এক জায়গায় জড়ো করে রাখলে মেশিনে এসে ধান ঝেড়ে দিয়ে চলে যাবে এবং ধানের যে পলকুটিগুলো, যে আগড়াগুলো বেরোবে সেগুলো সব সাইডে বার হয়ে চলে যাবে। সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কারা এইরকম দেখেছেন অবশ্যই জানাবেন। আমি সব কিছু প্রথমেই দেখছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে ধানের শীষগুলো দিয়ে দিচ্ছে, ধানগুলো বেরিয়ে যাচ্ছে এবং দিদির শাশুড়ি মা আমাকে ডাকছে ধানগুলিকে কীভাবে ধরার জন্য। তো চলুন একটু কাজ করে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো ধানগুলি আমি একটু বস্তাতে ভর্তি করে দিয়েছি বন্ধুরা, কারণ এখানে 1 মিনিটে 35 টাকা নেবে। যত সময় যাবে তত অনেক টাকা, তাই একটুখানি সাহায্য করে দিলাম। তো হয়ে গেছে বন্ধুরা, এখন বাড়ি যাব তার জন্য। এবং এই যে ধানের পিছনে যে খড়গুলো দেখছেন এইগুলো সব জ্বালিয়ে দেওয়া হবে। সেগুলো কি করা হবে অবশ্যই দেখাবো বিকালবেলা। বিকালে আসবো আবার মাঠে আসলে দেখাবো। তো এখন বাড়ি চলে যাচ্ছি। আমার দিদি শাশুড়ি মা বলছে শুধুই ভিডিও করছো। তো দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে শুধুই জমি, মাঠ জমি, কোনো রকমের বাগান নেই, কোনো রকমের ফলের গাছ সেরকম একটা নেই, খুব কম, শুধু মাঠ। এখানে আলু, পেঁয়াজ, কুমড়ো, ধান এই সবগুলো চাষ করা হয়। তো এই দিকে রয়েছে মাঠ, বিভিন্ন মাঠ রয়েছে। এদিকেও মাঠ, এইদিকে বাম দিকে ডান দিকে দুই দিকেই মাঠ রয়েছে। মাঝখান দিয়ে এরভাবে রাস্তা চলে গিয়েছে এবং একটি খাল রয়েছে, যেটি আসার সময় আপনাদেরকে দেখালাম। খালের উপর দিয়েই আমাদের আসতে হয়। তো চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে আবারও কথা বলছি। তো চলুন বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এসে স্নান করে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়েছি। এখন দুপুরে লাঞ্চ করব। তো চলুন দুপুরে লাঞ্চ করে নিই। তো লাঞ্চে বসে গিয়েছি বন্ধুরা। তো আজকের লাঞ্চে মাছ, কি একটা সবজি, ডাল, আরও আলুর তরকারি এইসব হয়েছিল। তো লাঞ্চ শেষ করে আবার এসে শুয়ে পড়েছি, ঘুমিয়ে নিই। বিকালে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বিকালে উঠে ঘুম থেকে দেখালাম, দেখুন এখানে কোলে ছোবড়া দিয়ে এখানে কাজ করছে। এখানে বিকালবেলা মায়েদের বাড়িতে অনেকেই কাজ করতে আসে। তো কাজ করছে একটি বাচ্চা মেয়ে এখানে বসে বসে। তো দেখুন এইভাবে তৈরি করছে একের পর এক। এইগুলো দেখার পরে মায়ের সঙ্গে আবার কিছুক্ষণ পরে, এখন বিকাল বাজে 4টে, তো চলে এসেছি আবার মাঠে কেন এসেছি সেটা দেখাবো। দূর দূরান্তে দেখছেন আগুন জ্বলছে, কিসের আগুন জ্বলছে সেটা দেখাচ্ছি। তো এখানে দেখুন দিদিদেরও ধানের খড়ে এইভাবে আগুন লাগানো হয়েছে, কারণ এখানে খড় নেয় না এরা। এইভাবে জমিতে ধানগুলো বার করে নিয়ে তারা তাদের খড়গুলিকে পুড়িয়ে দেয়, কারণ আলু তাড়াতাড়ি বসাতে হবে। আলু যত তাড়াতাড়ি বসাবে তত তুমি মার্কেটে তুলতে পারবে, তার জন্য তাড়াতাড়ি এনারা এইভাবে জ্বালিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মাঠ কীরকমভাবে শুধু আগুন জ্বলছে। বিশাল বড় বড় খড়ের গাদা এইভাবে সব জ্বালিয়ে দেয়। খুব কম সংখ্যক মানুষ বাড়িতে নিয়ে যায়। তো চলুন এখন বাড়ি যাচ্ছি। তো মায়েদের জমিতে এসেছিলাম খড় পোড়াতে, দেখলেন মা খড় জ্বালিয়ে দিয়েছে, খড় পোড়ানো হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি। আসছি খুব তাড়াতাড়ি ফিরে আপনাদের মাঝে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই একে অপরকে ভালো রাখুন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।